এইসব তুই করবি? বাপের বাড়ি থেকে সব শিখে যেতে হয়। বাপের বাড়ি থেকে সব শিখে, বাপের বাড়ি থেকে সব শিখে তবে শ্বশুর বাড়ি যেতে হয়? বাপের বাড়ি থেকে শিখে সব যেতে হয়। হ্যাঁ, আর নুনু সত্যি কাজে দেখ, তোরা শেখাবি না, কিন্তু আমার নুনু শিখতে এই কাজ চায়। শিখে তুই কি করবি কি? ধান চালের কাজ তো শিখতে হবে। ও বাবা, তোর মা হেসে হেসে উল্টে ছাদে থেকে পড়ে যাবে। তো এইটা আমি ভুলতে পারবো না হ্যাঁ। যে তুমি দিদাকে বলেছো যে এখানে আসবে না। ওটা তুই ভুলতে পারবি না? হ্যাঁ ওটা তুই ভুলতে পারবি না? না, কেন? আর তুমি বলতেও পারবে না। আচ্ছা চল চল আমার চল চল। সামনে এইসব কথা বলা আচ্ছা যাবে বলবো না বলবো না, চল 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 বলবো না। কোথায় যাবো মা? সাথে দিদা আজ চলো না। ওই দেখো, এই তুই ছাদে থেকে একটু আগে এলি তো, এখন তোর কাজগুলো দেখাশোনা করছে আমি তো। এক্ষুনি ধান হ্যাঁ? দিয়ে আসলাম। আমি আমার কাজ নেই তো মা, খাতা- কাজগুলো খাতাগুলো করবো check করতে তুই হবে যে না? কাজগুলো করছিস দেখছি তো। ও মা, চলো না। তুই ছাদে গিয়ে কি এখন আমি করবি? যাবো না মা, আমার কাজ আছে। তুই স্নান করেছিস, তুই ছাদে, মা একটু চলো না, আর একটু চলো না। তুই খাতাগুলো চেক করবে কি? খাতাগুলো যে মা তো- করবো না, তাহলে তুই ভুল করলে তো কি করে যে দেখতে পাবো? আমি তো বিকেলে আমার সময় হবে না, ওই জন্য এখন দেখে নিচ্ছি। ও মা একটু চলো না। দেখেছো? বাস, ওর যখন একই উক্তি হবে আর না করে উপায় নেই, তুমি যাও 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 যাও, আর দেরি করো না, যাও বাবা, এটা যাও। চল এই তাড়াতাড়ি নেমে আসবি। চল, সব সময় বিরক্ত করো। আসো না, আমি গিয়ে কি করব? আসো। আসো আসো, দেখবে আসো কি চলো। করবো। হুম, দেখবো আসো। দেখ দেখ, আমি ধান কাটবো। হ্যাঁ, এই ধানগুলো যতদিন না ফুরোবে, হ্যাঁ। ঠিক আছে, আমাদের এক ধানেশ্বরী আছে, দেখো এই তো দেখো আমি এটা দাও না, এটা দাও না। লাফিয়ে লাফিয়ে এসে ধান দিচ্ছে। ওমা, ঠান্ডা হাওয়া দিচ্ছে না, এদিকে আয় দাও। ঠান্ডা লাগবে। ওমা হ্যাঁ আমি তো এক্ষুনি দিয়ে গেলাম তো, আবার দিতে হবে এক্ষুনি? হ্যাঁ, ঘন ঘন উল্টাতে হবে? রোদ হচ্ছে তো খুব, এই দেখো এই দেখো, ওই জন্য এই তোমার জন্যই হচ্ছে, দেখো স্নান করে ধান খাচ্ছে, দেখো। হ্যাঁ, তাড়াতাড়ি করে দিতে হবে, ওই জন্য আমার জন্য তো সব। আর দিদা রান্না ছাড়া আমি নাজে ছাড়বো, কি হবে না? হ্যাঁ? দিদা তোমার মা হয় না? মা সম্পর্কে এরকম কি বলতে আছে? হ্যাঁ, আমি বলেছি আমি বলেছি কি বলেছে? তোমার জন্য হচ্ছে এইসব, ও, ঠিক আছে। হ্যাঁ দেখো, ও গায়ে লেগেছে, ওর জ্বলন হয়েছে। এই মাটা কার? আমার তো, হ্যাঁ। জানিস তো। তা আমার মাকে আমি কথা বলতে পারবো না? বাপির মা, বাপি জানে না কি করে কথা বলতে হয়? আমি হ্যাঁ? আমি আমি একটু ঝগড়া করতে পারবো না? না। কেন কেন? দেখো দেখো, থাবড়ে বসেছে, দেখো। কিরম ধান দেখছো, দেখো বসে দেখো, ও বাবা, থাবড়ে বসেছে। ওই ওই কাপড়ে যাও, কাপড়ে গিয়ে এরকম করে দাও, না বসতে হবে না, বসতে হবে না। বসতে হবে না। এটা তুমি দাও না। এই শোন, আমার কাছে শোন, একটা কথা বলি। এটা দেবে, এটা দেবে, আমার কাছে আয়। মার কাছে যাও, মার কাছে যাও। ধানের ধুলো মাখতে নেই, গাছ চিড়বিড় করবে। হ্যাঁ, ওরকম করতে নেই, অল্প অল্প ইয়ে করতে হয়। তুমি এসো তাড়াতাড়ি করে এই করছো। এই তুমি আসবে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কি ভুজুং বাজুং দাও, হ্যাঁ দিলে আরো ও ঝগড়া করবে। হ্যাঁ, হুম, ওই বলেছি। ও মাকে বলছে দিদা যতবার ধান দিতে আসবে হ্যাঁ, তারপর আমি, তুমিও গিয়ে ধান দেবে। ও বাবা, হুম, মা বলে আমি আসবো না, আমাকে জোর করে নিয়ে আসলো। মা কাজ ইয়ে করবে না, কাজ করবে না। শোনো, আমি বসে আছি, ওই জন্য আমি এসেছি। ও এত গিন্নিপনা শিখেছে, ওর মাকে বলবে তোমার, হ্যাঁ, এটা তো বাপির মা, হ্যাঁ, তোমার তো শাশুড়ি। হ্যাঁ, বাপি কোনো কাজ করুক আর না করুক, বাবা, তুমি তো বৌমা হও, তুমি করবে। বলছে হ্যাঁ। দিতে কষ্ট আর হয় না? বৌমা রান্না করে দিলে আমি খাবো না? হ্যাঁ। তাহলে তাহলে কখন ধান দিতে আসবে? আমি তো কি আছে, আর ওর খুব জ্বলন হয় এখন। আমি বলি মার উপরে খুব রাগ হয় না, না? মারবো না, আমার সঙ্গে কোনো বিষয় তর্ক করে না, হ্যাঁ, ঠিক আছে। তোমার বিষয় নিয়ে ওর বাপির সাথে কথা বলে। হ্যাঁ, আবার বলবে তোমার বারণ করে দিচ্ছি, ওসব বলা যাবে না। হ্যাঁ, বলা তো যাবে না। ও বাবা, এই বলা যাবে নাকি? তোর যাবে না? তোর
দিদা যে আসে, তোর দিদা এলে আমার কাজে বিরক্ত হয়, আমার অসুবিধা হয়। বাপির অসুবিধা হয়। এসে এসে শুধু গন্ডগোল করবে, আর তোমার অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। তো কিছু বলার আছে? বাপির অসুবিধা হয় কাজে। এই যে তুই স্নান করে ধুলোটা ঘাঁটছিস, ধানের ধুলো, যদি দিদা না আসতো তুই কি আসতিস ছাদে এই মুহূর্তে? আসতিস? না। তাহলে তুমি আমার জন্য আসছো, তাহলে এবারে তোমার কাজে যাবে না, তোমার কোনো সময় ওই দেখো মা দিয়েছে। যে ধান দেওয়া হয়ে গেছে সেটাও গুটাচ্ছে আবার। হ্যাঁ, এইদিকে আসো। এই দিদা এই বাড়িতে আসলে বাপির অসুবিধা হয়। কি বলছে শুনতে পাচ্ছ? আমার অসুবিধা হয়। এই বাড়িতে দিদা আসে। ও যা অসুবিধা হোক না কেন, আমি ও সবে কান দেবো না। আমি দেখবো যে দিদা ভালো আসে কিনা। হ্যাঁ, দিদা আসে কিনা? দিদা এই দিদার জন্য তো ভাবতে হবে আলাদা করে। দিদা এলে আমার অসুবিধা হচ্ছে তো। দিদা আসে, তোমার অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। তুমি কি শিখছো কি? তুমি তর্ক করা শিখছো তো। দিদার নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না? দিদা ভুল করতে পারে না? দিদা মা বলে দিদা কোনো ভুল করতে পারে না? না, আমার তো ভুল হয়, শোনো। তা ভুল হলে আমি বলবো না? বললে তাহলে বাবা এই ওদিকে যাস না, এদিকে আয়। যেখানে দাঁড়িয়েছিলিস ওখানে দাঁড়া। ভুল হয় তো, তাহলে দিদা যদি একটা ভুল করে, আরেকটা গুটিয়ে দাও। আমি আরেকটা ঘাঁটি গুটিয়ে দাও। খাও, তুমি ধারে যাবে না। ওটা ঘাঁটবে, ঠিক আছে? ঘাটা ঘানটায় খাও, স্নান করে তুই যে ধান ঘাঁটছিস, ভালো লাগে। হ্যাঁ, আর গা যখন চিড়বিড় করবে, সারা শরীর চিড়বিড় যখন করবে, ওই জন্য তো বাপি তো বকে, তো আমারও বকে, তোমারও বকে। তুমি তো আমার সঙ্গে সঙ্গে ধুলো খাচ্ছ। অত যদি দিদাকে ভালোবাসিস, হ্যাঁ, আর দিদার যদি অত কষ্ট বুঝিস, তাহলে দিদার জন্য তুই আলাদা কিছু ভাব। তুই ভাব। তুই ভাব ভালো করে পড়াশোনা শেখ, হ্যাঁ, শিখে কি করবি, দিদাকে নিয়ে কোথায় রাখবি, কি করবি, সেটা চিন্তা ভাবনা কর। দিদা এলে দিদার জন্য চা করতে হবে, দিদার জন্য টিফিন করতে হবে। আর তোর মা বলে আমি ওই জন্য আলাদা থাকি, এখানে আলাদা বাড়িতে থাকি, যাতে ওই সব ঝামেলা না নিতে হয়। ও দিদা, হ্যাঁ, মাই বলতে চাইছে যে তোমার আর চা করে খাওয়াবে না, তাহলে আমি তোমার চা করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তবে আমার নাতনি কি করতে জানে না, তুমি আমার চাকর খাবে। তোর মা তো বলছে তো, তোর মা জানিস না? হ্যাঁ, এই যে দিদা সবসময় আসবে, যখন তখন আমার চা করতে অত সময় থাকে না। হ্যাঁ, আর তোর মা এটা তুমি কি করবে? আমি কি করবো মানে? আমার কাজ নেই সংসারে? হ্যাঁ, কি করবো মানে কি বলছিস? আমি দিদাকে বলছি, এটা মুড়ে দিচ্ছ কেন? সেটা আমি দিদাকে বলছি। এটা ছড়া পড়ে যাচ্ছে। ওটা অন্য জায়গায় দেবে, ছাওয়া পড়ে গেছে। তুই কি ভাবছিস তাহলে বল? তোর দিদাকে তুই কি করবি, তুই চিন্তা ভাবনা কর। যা, আমাদের অত নেই। তো বাজে অভ্যাস হচ্ছে। দিদা তোর পড়াশোনা শেখায়? এই কিন্তু আমার দিদা খুব ভালো লাগে। তোর দিদার ভালো লাগে, তুই ভালো লাগলে হবে না তো, চিন্তা ভাবনা করতে হবে। তুই দিদার নিয়ে ভাবনা চিন্তা কর, কি করবি, কোথায় নিয়ে গিয়ে রাখবি। দেখ, তোর দিদাকে কি করে এখানেই রাখবো। এখানে রাখবি, এখানে। এটা কার? এখানে হবে না। এটা তো আমার আর তোর মার ঘর। তো এই ঘর তো বাপি করেছে, বাপির ঘর আমার ঘর। তোমার ও দিদাকে দিদা, ঠিক আছে, আমি যখন ঘর করব তুমি আমার কাছে এসে থাকবে। ঠিক আছে, আমি তোমার যত্ন করব। তাহলে তুই যখন ঘর করবি তখন দিদার তুই রাখবি। এখন দিদা সেই বাড়িতে থাকুক, এখানটায় এসে শুধু গন্ডগোল হচ্ছে। না তোমাকে পড়া শেখাচ্ছে, না তোমাকে ভালো অভ্যাস শেখাচ্ছে। শুধু কোলে নিয়ে আদর করবে হ্যাঁ, এসে। শুধু কোলে নিয়ে আদর করবে। হ্যাঁ, আরো ধান রেডি করে দেবে, বলবে তুই এগুলো ঘাট আর নোংরা মাখ। হ্যাঁ, তো তুই এই সব শিখিয়েছে, এই সব। বাপের বাড়ি থেকে সব শিখে যেতে হয়। বাপের বাড়ি থেকে সব শিখেছে, বাপের বাড়ি থেকে সব শিখে তবে শ্বশুর বাড়ি যেতে হয়। বাপের বাড়ি থেকে শিখে সব যেতে হয়। হ্যাঁ, আর নুনু সত্যি কাজে দেখ, তোরা শেখাবি না, কিন্তু আমার নুনু শিখতে চায় বাবা। ও বাপের বাড়ি থেকে সব শিখে তারপর ও শ্বশুর বাড়ি যাবে। হ্যাঁ, তার মানে পড়াশোনা যাতে না করতে হয় সেই না না, ধান্দা। আমি পড়াশোনা তো করবোই, বলো নুনু। তো বাপের বাড়ি থেকে ওই তুই ধান চালের কাজ শিখে যাবি। তার মানে দিদা তো হবে। হ্যাঁ, এদিকে যাও, জমি দেখে তোমার মেয়ের জন্য ভাবতে হবে। এদিকে আয়। হ্যাঁ, এদিকে আয়। ওই, তোর তাহলে চাষির সঙ্গে বিয়ে দিতে হবে। হ্যাঁ, বাপের বাড়ি থেকে সব শিখে যেতে হয়, কি বলছি
হ্যাঁ ওখানে বস, ওখানে বস। ওইখানে বসো না, আমি এটাই থাকবে। সে যাই হোক, আমি কি বলছি শোন, আমি বলছি দিদাকে তাহলে বলি যে তুই যখন বড় হবি যেন তুই বাড়ি করবি, বড় হবি, সেই বাড়িতে যেন দিদা যায়। হ্যাঁ আমি দিদাকে আজকে বারণ করে দিই। এখানে হ্যাঁ যেন না আসে। হ্যাঁ, এখানে যেন না আসে। এখানে একদম আসলে হবে না, এখানে একদম আসলে গন্ডগোল হয়ে যাচ্ছে। গন্ডগোল হয়ে যাচ্ছে একদম। বললে তো হবে না, আমার বাড়িতেও যেতে হবে আর এখানেও আসতে দিতে হবে। এখানে হবে না। এখানে আসতে দিলে কি হবে? এখানে আসতে দিলে তুই তো কথা শুনছিস না। তো তুই কি কথা শুনছিস বল? আমার বড় হবার কথা বলছি। হ্যাঁ, বড় হলে তুই তো দিদাকে নিয়ে, কোথায় গেল? হ্যাঁ, দিদাকে নিয়ে, সর, যা সেখানে যা, জায়গায় যা। দিদাকে নিয়ে সেই বাড়ি, এখানে আসি তো। সেই বাড়ি যা আর যাই করিস হ্যাঁ, আমার কাছে আসবে। বাবা, না। বাবা রে। আসো, আসো, আসো। দেখেছো? আসো না। দেখো ওদিকে ওর মা আছে। ও আমি যা শেখাবো তাই শিখবে। আর দেখো হ্যাঁ তুমি ওদিকে আছো, হ্যাঁ। ও তোমার কাছে থাকবে না। নিচে দিদার কাছে? হুম, ওই তো দিদা আমার প্রাণ। দিদা অন্ত প্রাণ। আর তুই দিদার কাছে থাকবি। আজকের তুই এক কাজ কর, আজকে থেকে ভাববি আমি সেই ভাবতে বলছি, কি বলবে বলো? এই কি করবি। বলো, আমি কি করবো? আজকে থেকে কি ব্যবস্থা করবি কর। আর আমি চলে যাবো না থাকবো, কি করবে তুমি বলে দাও। ওরা বলছে সব। থাকবে। হ্যাঁ, কোথায় থাকবে? যদি মারে তোমার ধরে টানতে হবে। তোমার যদি ধরে মারে, তুমি তো কথা না শুনলে তোমার তো দেয়ালের দিকে সরে যা। তোমার তো মার পড়বে। টাকা দেবো। হ্যাঁ তুমি যদি দিদা, নাও দেবে। কাপড়টা সরিয়ে দিই। হ্যাঁ, দাও। এই শোন, কি বলছে শোনো। দিদা এখানে আসবে না, কালকে থেকে এখানে ধান দেবে না, ঠিক আছে? দেবে না? না, কি করবো বলো তুমি, কি করবো বলো। এখানে কালকে থেকে ধান দেবে না। আজকের শেষ। বলো। আর কাল হবে। আজকে শেষ, যাই বলো। হ্যাঁ, যাই বলুন, যাই বলুক আসবে। আসতে হবে। হ্যাঁ, আজকে শেষ। তোর মতো। তোমরা কি করছো? তুমি অন্য যাও। তুমি ওদিকটা দাও, ওইটাই দিন এদিকটা না, দাও। ওইটাই দিন না। অনেক বড় তো, তুমি ওদিকটা দাও। একটাই দাও। আজকে শেষ দিদা, আজ কালকে থেকে আর এখানে মা- আসবে না, এটা সত্যি। ওর মা ওর কাছে আছে, সহ্য হচ্ছে না বলে তুমি অন্য জায়গায় যাও। না, দাও, দাও। তুমি এদিকে চলতে দিতো, হ্যাঁ দিতো। হ্যাঁ, ভালো করে ওইটা দাও। শোনো, দিদাকে যে অত ভালোবাসে, হ্যাঁ তাহলে দিদার জন্য কিছু ভাবতেও হয়, ঠিক ও আছে? আমার হয়ে ধান দেখতে বলেছে, তুমি ওখানে বসো, আমি ওইটা দিয়ে দেবো। না না, শোন, কথা হচ্ছে দিদার জন্য অনেক গন্ডগোল হচ্ছে, বুঝেছিস? তা তুই কি করবি ভেবে নে। কাল থেকে তো আসবে না, কি করবি? বলবে তো কথাটা। কাল থেকে তো আসবে না, তুই কি করবি বল? বলছে দেখো। ও দিদা, হ্যাঁ, তুমি কিন্তু কাছ থেকে আসবে, যতই বলুক না কেন। এই যতই বলুক না কেন, তোর মতো নাকি কথা শুনি? এই বাড়িতে দিদার দরজা বন্ধ। হ্যাঁ, আমি এই বাড়িতে দিদার কোনো দরজা খোলা নেই। আমি আমি বারণ করে দিচ্ছি, আমার কথা শুনবে। তোর মতো কথা শুনে না, দিদা কথা শুনবে। হ্যাঁ এটা এটা মজা না, এটা সত্যি। হ্যাঁ, সত্যি বললে তো হবে না। তাহলে কি? কি আমি তো ডাকবো। তুমি ডাকলে তো হবে আর না। তুই থাকতে পারবি না ঘোড়ার ডিম। তোর জন্য যদি আসে দিদা, তোর বের করে দেবো। তুই কোথায় গিয়ে থাকবি? কার কাছে গিয়ে থাকবি? শুধু আদর হবে, পড়াশোনা হবে না। দিদার দরজা বন্ধ। ও কি ও? কি ও কি? ও কি আবার? ও কি? ও কি? দিদা কার মা হয়? আমার মা হয়। তাহলে দিদার সম্পর্কে কেউ ওরকম কথা বলে? আমি ওরকম বলবো, আমি ওরকম বলবো। তুমি কথা শুনবে না আমার, আমি তোমার কথা শুনবো না, আমি ওরকম বলবো। তুমি কি করবে? তুই আমার দিকে ওরকম ওরকম বললে হবে না। ওরকম আমি বলবো তো, ওরকম আমি বলবো। ওরকম বলবো বলবো করলে চলবে না। আমি তো বলছি তো, আমি তো বলছি। আমি তো বলছি ওইসব আমি কিন্তু ভুলে যাচ্ছি। আমার আগে এইটা বলতে হবে যে দিদা যেন আসতে পারে। তা দিদা আসবে তখনই, যখন তুমি কথা শুনবে, ঠিক আছে? তা আমি শুনি না। তুই কি কথা শুনিস? আমি আমি তোকে বলছি এখন আর ধানে হাত দিস না। তোমার শরীর নোংরা নোংরা হয়ে যাচ্ছে, তোমার ড্রেসটা নোংরা হয়ে যাচ্ছে। তুমি আমার কথা শোনো, শুনে তাহলে তুমি সরে এসো। অনেক ধান পড়ে যাচ্ছে না মা? হ্যাঁ, আবার ধানের উপর দিয়ে যাচ্ছ। এসো, এইখানে দাও। ওই দেখো, ওই দেখো, দেখেছো? মান ঠিক বলছে, আস্তে আস্তে দিতে বলছে। মানে ঠিক বলছে। হ্যাঁ, তুই ওই কাজ শিখে কি করবি কি? ওই কাজ শিখে তুই কি করবি কি? ধান চালের কাজ তো শিখতে হবে। ও বাবা,
তোর মা হেসে হেসে উল্টে ছাদে থেকে পড়ে যাবে। হ্যাঁ ওইটা একটু দাও দিয়ে চলো। তা কি হলো, ফাইনাল কি হলো তাহলে? ফাইনাল হলো ওর দিদার মা এখানে আসা বন্ধ। দেখ কাজ ঠিক করে বলে কি করছে দেখ। দেখো কাজ শিখে গেছে, দেখো না তুই ওইটা দাও, আমি এটা উঠে দিই। দিচ্ছে দিচ্ছে। ওটা কত দান ছড়িয়েছে। যাও, যাও, যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছড়াক। ও কাজ শিখছে যেমন মানে একটু ছোড়া দিই। কাজ শিখতে গেলে কাজ শিখতে গেলে একটু ছোড়া নষ্ট দিই। একটু হবে, হ্যাঁ কিন্তু ওটা আমি ভুলছি না। শোনো, তুমি যত কাজ করো যাই করো, না না কি বলছে শোনো। কালকে থেকে এখানে দিদার ধান দেওয়া বন্ধ আর দিদার আসাও বন্ধ, তাহলে এবার আমি কি ঠিক আছে? করবো? এইটা কিন্তু ঠিক। আর তুমি সত্যি কথা, এটা সত্যি কথা। তুমি এবারে কি করবে ভেবে দেখো। তাহলে আমি কি করব মানে? কি করবে তুমি? আমি গিয়ে সে দিদা বাড়িতেই থাকবো। কোথায় থাকবি? দিদা আমি বাড়িতেই থাকবো। এখানে তোর মাকে ছেড়ে বাবাকে ছেড়ে চলে যাবি? ও দিদা আমার বাড়ি চলে যাবে তাহলে হ্যাঁ? সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কিন্তু। চলে যাবি তুই? হুম, হ্যাঁ? হ্যাঁ আমি সব জানি এখান থেকে। আর তারপরে কি করবি? সেখানে তোকে পড়াশোনা করাবে কে? ও সব আমি ভেবে নিয়ে আমি করে নেবো। তুই করে নিবি? পড়াশোনার দায়িত্বটা কার? কার? আমার তো। আমার তো। হ্যাঁ, তুমি তোমার নিজের দায়িত্ব পড়াশোনা করে নেবে। ওমা, এবার বলো এই মেয়ে বড় হলে কি করবে? হ্যাঁ ও বড় বলো। হলে- বড় হলে বুঝতে শিখলে তো এখন আর এইসব ঘাটবে না। ও তো এখন ঠিক হচ্ছে, লেখাপড়া করবে। তাহলে লেখাপড়া করবে, তাই তো না? তাহলে কি বলো তোমার, হ্যাঁ। তোমার উপরওয়ালা তোমার ভাগ্যের লিখে রেখেছে, তোমার নাতনির ভাত খেয়ে যেতে হবে। আপনি ভাত খেয়ে যেতে হবে। হ্যাঁ এইটাই বোধহয় সত্যি। তোমার বেঁধে রেখে দেবে। হ্যাঁ বুঝেছো? আমার তো মনে হয় হ্যাঁ হ্যাঁ, যে নাত জামাই না, হ্যাঁ। তোমার নাতনির ঘরে ভাত খেয়ে যেতে হবে। আপনি ঘরে ভাত খেতে হবে। খাবো না না তোমার ঘরে ভাত? আচ্ছা, নাও, এটা ভালো দিয়ে দাও। ওটা দিয়ে দাও। হ্যাঁ আজকে ধান ছড়িয়ে সব একা ও থাক আবার হবে এখন। ধানগুলো গুঁড়া। ও পরে ইয়ে গুড়িয়ে এক জায়গায় করে আসবে। তাহলে ওই ঠিক, ওই ফাইনাল কথা। ওখানে চলে যাবি আর পড়াশোনা তুই একা একা করে নিবি, আর আমাদের আর দরকার নেই। না তাহলে যা, আজকেরই চলে যা, আজকেরই যা, ধান আর দিতে হবে না, দিদার হাত ধরার ভাগ এখান থেকে। আজকেরই চলে যা, চলে যা, আর আসবি না। আর কোনোদিন আসবি এখানে। কিন্তু তোমরা আগে বলছো দিদা আসে বন্ধু, দিদা এসে কাজ করে না, ধান দেয় না, তাহলে আমরা খাবো কি? অত আমি হিসাব করে দেখবো না, হ্যাঁ এই প্রত্যেক দিন এলে তোমার অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। তুমি নতুন নতুন ডায়লগ শিখছো, তুমি আর দিদা মিলে দল বানিয়েছো। হ্যাঁ, তোমার বাবা মা যেটা বলবে যে নোংরা ঘাঁটিস না, এত ধান ঘাঁটতে হবে না, স্নান হয়ে গেছে, দেখো স্নান হয়ে গেছে, তুমি আবার কি করছো? ওই দেখো দেখো দেখো, হ্যাঁ স্নান হয়ে গেছে, তুমি আবার ওই ধুলো ঘাঁটছো, ধানের ধুলো ঘাঁটছো। ধানগুলো গুঁড়িয়ে নাও মা। গুঁড়োগুলো এ বাবা, এ বাবা, ধান গুঁড়িয়ে যাচ্ছে। ও- একদিন দিয়ে ছাড়, ছাড়, হয়ে গেছে মা, হয়ে গেছে, আর দিতে হবে না। ওইটা দিয়ে চলো। হ্যাঁ আর দিতে হবে না, বাকি আছে, চলো। বল আর দেবো না, বল চলে যাচ্ছি, চলো পড়াশোনা করতে হবে, চলো। দাঁড়াও দাঁড়াও, এটা দিয়ে দিই। গিন্নিদের মতো ধান দিচ্ছে, আমি অত ভালো দিতে পারি না। পড়াশোনা করতে হবে তো তোমার। মায়ো, চলো হ্যাঁ ওই দেখো এই যে অভ্যাসগুলো হয়ে যাচ্ছে না, হ্যাঁ। ওদের আর ধীরে ধীরে এদিকে সরে আসছো আচ্ছা কেন? চলো বাবারে বাবা। আচ্ছা চলো। আমি দেব- চাদরে ধান। আচ্ছা না না না। সে যাই হোক, কিন্তু আমার ওই কথাটা ফাইনাল, বুঝেছো? দিদা আসতে পারবে না, আসলে তোমার ওই সব নোংরা ঘাঁটা, তারপরে অভ্যাস, কথা না শোনা, সব একসঙ্গে হচ্ছে অনেকগুলো। আর তোর যদি মনে হয় তুই দিদার সঙ্গে সেই বাড়ি গিয়ে থাকবি, তো এখনই চলে যা। ও খুঁড়তে হবে না, থাক বাবা। এই তো গোটা এই দেখো, হয়ে গেছে, হয়ে গেছে, আর অত দিতে হবে না। ওইটা দিয়ে হয়েছে। চলো চলো, ওটা রোদ্দুরে মুখ কালো হয়ে যাচ্ছে। হয়েছে, চলো। রোদ্দুরে মুখ কালো হয়ে যাচ্ছে বাবা। দেখো দেখো দেখো, এবার দেখো, এবার হয়ে গেছে তো, এবার ধান ঘাঁটাটা দেখো। এই তাড়াতাড়ি করছে এটা। ধান ঘাঁটতে ভালো। ওই তো মা দিয়ে দিচ্ছে, আসো তুমি চলে আসো, যাও, দিদার সঙ্গে চলে যাও, আসো। দিদার সঙ্গে চলে যাও। আয় চলে আয়। দিচ্ছিল তো মা তো দিচ্ছে, তুমি চলে ধানটা আসো। না এখানে পড়লে না কাকর হবে চালে, খেতে পারবি না। এই ধান খেতে কেউ মজা পায়? এই ধান খেতে কেউ মজা পায়? দেখো 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 দেখো,
এটা দেয় এই ওগুলো দেওয়া হয়ে গেছে, চলবি তো। একটু নাড়াচাড়া তো করতে হয়। ধান নাড়াচাড়া করতে গিয়েছে, ধান নাড়াচাড়া করতে হয়। কার শব্দ বুঝতে পারোনি? শব্দ কি এমনি শেখে? বুঝে গেছে, ধান নাড়াচাড়া করতে হয়। তবে তো শুকাবে না। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। এই দেখো, তুমি হাত ধরে নাও, হাত ধরে নাও, হ্যাঁ, হাত ধরে হাত ধরে নাও। ও যা ড্রেস করানো আছে, ঠিক আছে, ড্রেস যা করানো আছে ও দিদার সঙ্গে পাঠিয়ে দাও কালকে থেকে। উপরে চল, ধানের উপরে চল, ওখানে গিয়ে পা ছাড়বি। আজকে থেকে ও অন্য পরিবারে থাকবে, ঠিক আছে? আয় চলো যাও। আর পাটা ছেড়ে দিয়ে, পাটা ছেড়ে দিয়ে। ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, পাতল একটা পাতল একটা পাতল। দিদার জন্য। দিদার পরিবার কি অন্য? দিদার পরিবার কোনটা? কোনটা? আমাদের পরিবার মানে ওইটা দিদাদের পরিবার। তাই? আমরাই দিদার পরিবার, তাই তো? সেটা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, হুম আমরাই দিদার পরিবার। হুম। ঠিক আছে, সে হোক, তুই দিদার সঙ্গে গিয়ে থাক, তুই আলাদা পরিবার করে নি, বুঝেছিস? আমরা এখানে থাকি, আর একটা হসপিটাল থেকে একটা নতুন ভাই নিয়ে আসবো, হ্যাঁ, সে তাকে শেখাবো, তাকে। কিন্তু এইটা আমি ভুলতে পারবো না হ্যাঁ। যে তুমি দিদাকে বলেছো যে এখানে আসবে না। ওটা তুই বলতে পারবি না? হ্যাঁ ওটা তুই বলতে পারবি না? না, কেন? আর তুমি বলতেও পারবে না। আচ্ছা চল চল আমার চল চল। সামনে এইসব কথা বলা আচ্ছা যাবে বলবো না, বলবো না, চল 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 চল, বলবো না, চল চল, আর বলবো না, চল। হ্যাঁ, এবারে এবারে সিরিয়াস, হাতে তোলো, হাতে তোলে। সিরিয়াস ঝগড়া হয়ে যাবে, বসে পড়েছে। সিরিয়াস ঝগড়া হয়ে যাবে এবারে, চল। হ্যাঁ, খুব ঝগড়া হয়ে বাবা, ওটা ওর ভুলতে পারবে না গো। চলো চলো মায়াবিনী, চলো চলো চলো। এই দেখো, ওর এক কাজ করো, ধনলক্ষ্মী, ধনলক্ষ্মী, ধানের উপর বসিয়ে দাও, ধানের উপর বসিয়ে দাও। ধনলক্ষ্মী দেখি, ঠিক আছে। পারবি রে? এই, আমি অন্যকে নেমে যেতে ধান ভালোবাসে মানে আমার দিকে তাকা, তাকাও, আমার দিকে তাকা। তাকাও। আমি তো মজা করছিলাম, হ্যাঁ, দিদা তো আমার মা হয়। মজা, এটা কোনো মজা? সরি সরি সরি, ওরকম বলা ঠিক হয়নি, কিন্তু ব্যাপার হচ্ছে কি বলতো, ওটা তো আমি মজা। মজা কি হয়? হ্যাঁ ওই পিছন দিকে একটা আমার শুলাইও, হ্যাঁ হ্যাঁ, ওই কাছ থেকে একটা আমার কষাইও, কিন্তু আসবে না। ওইটাকেই বলে মজা। হ্যাঁ। কিন্তু এগুলো কোনো মজা হলো? না না, এগুলো মজা নয়, আর এগুলো বলা যাবে না, তাই তো? হুম। হ্যাঁ, তো দিদা তো বুঝতে পেরেছে যে আমি মজা করছি, ঠিক আছে? সেন্টিমেন্টে হ্যাঁ। তোমার মেয়ের গলা শুকিয়ে এসছে। আচ্ছা বলবো না, আর বলবো না তো, বলবে না, আর বলবে না। আর বলবো না তো। দিদা আমার কি হয়? এবারে চোখ থেকে জল আসবে। দিদা আমার কি না, হয়? জল আসবে কেন? তুমি কথা বলো। দিদা কে হয়? বাকি মা তো, তা মাকে কেউ ওইসব বলে? হ্যাঁ, আমি তো তোমাকে বোঝাতে চাচ্ছিলাম যে তুমি এই যে নোংরা ঘাঁটছো, এগুলো করা ঠিক না। ওটা তো আমি এমনি তোমার মন পরীক্ষা করছিলাম। অনেক বাচ্চা কি বলে বলো তো, অনেক বাচ্চা কি বলে, আমি যেটা বলছি না, এই দিদাকে দিদার পিছনে খাটতে হয়, হ্যাঁ, দিদা এলে চা করতে হয়, তো মা রেগে যাচ্ছে, ঠিক আছে? এগুলো অনেক বাচ্চাদের মন পরীক্ষা করে। হ্যাঁ, অনেক বাচ্চারা কি করে না, যে বাচ্চারা ওসব চায় না। যে হ্যাঁ তাই তো, দিদা চায় না। তাই তো, তুমি কিন্তু চাও। কিন্তু তুমি কি, তুমি একটা ফল খেলেও দিদাকে দিয়ে খাও না? খাও তো, হ্যাঁ, তুমি দিদার সঙ্গে জিনিস ভাগ করে খাও তো। ঠিক আছে, ওটা ভালো জিনিস। কিন্তু তুমি আমার উপর রেগে গেলে, হ্যাঁ, এরকম যদি হয়, তুমি মার কাছে থাকবে না, বাবার কাছে থাকবে না? ও ধনলক্ষ্মী, কি বলো? ধানের বস্তা বসেছে দেখো। তা তো আমি তো মুখে বলছি। হুম, তুমি ওই জন্য তুমি চলে যাবে দিদার সঙ্গে, পড়াশোনা তোমার আগে না? হ্যাঁ, ধানের থেকে তোমার এই লক্ষ্মীর মূল্য বেশি। না, ওর কেমন ও সিরিয়াস করেছে দেখো। হ্যাঁ, ও চলে যাবে দিদার সঙ্গে, চলে যাবে, দিদার দেখাশোনা করবে, হ্যাঁ, ও ঘর বানাবে, দিদা সেই ঘরে থাকবে। হ্যাঁ। হ্যাঁ, পড়াশোনা তোমার চিন্তা করতে হবে না, আর পড়া তো শিখিয়ে দিয়েছো। পড়ার বলছে কি বলছে, পড়া ঠিক করে নেবো। পড়াশোনার দায়িত্ব কার? আমি বলি কার? বলে আমার পড়া আমি নিজে করে নেব। তাহলে চলো, আমি মজা করেছি, ঠিক আছে, আর করবো না, ঠিক আছে, হয়েছে হয়েছে, এবার হেসে দাও একটু। বাবা, কত আচ্ছা, ঝগড়া না বাবা। চলো 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 চলো, ধানের বস্তা ধনলোক। ঝগড়া হলো রে বাবা। আমি এখান থেকে নেমে যাবো। বাবা, না না বাবা, পড়ে যাবে, পাটা ভেঙে যাবে। পড়ে যাবে। বাবা, চল। চলো নামো নামো। চল, চল।